আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে ফুটনোট এবং এন্ডনোট ব্যবহার করা যায়। তো এইজন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। ফুটনোট দিতে চাচ্ছি। তো ফুটনোট আসলে কেন দেওয়া হয়? ফুটনোট ধরেন একটা ডকুমেন্টে আপনার কোন ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহার করেছেন সেই ক্ষেত্রে আপনার ফুটনোট ইউজ করা হয়। তো ফুটনোট এটা প্রত্যেক পেজেই দেওয়া যায়। আর হচ্ছে এন্ডনোট হচ্ছে আপনার ডকুমেন্টের শেষে এটা দেওয়া হয়। তো আমি চাচ্ছি এই যে পয়েন্ট এখানে ফুটনোট। তো এইজন্য মাউস পয়েন্টারটা এখানে রেখে তারপরে এই যে ইনসার্ট ফুটনোট দেখেন এখানে এই যে 1 এটা চলে আসছে। এটা ফুটনোট 1। তো এই যে এখানে আপনি লিখে দিবেন এই পয়েন্টটা আপনার কেন ব্যবহার করছেন ওই ওয়ার্ডটা। ধরেন আমি দিলাম এটা টেস্ট 1। তো আচ্ছা, তারপর আমি আরেকটা ফুটনোট ইউজ করতে চাচ্ছি। ধরেন এখানে আমি ইউজ করলাম এই যে ডকুমেন্ট। এখানে যদি আমি ফুটনোট ইউজ করি, তো এখানে কার্সারটা রেখে তারপর আমি এই যে ইনসার্ট ফুটনোটে গেলাম। দেখেন এই যে এখানে 2 চলে আসছে। তো এটা হচ্ছে আমার ফুটনোট। তো এখন এখানে লিখে দিব টেস্ট 2 টেস্ট। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের ফুটনোট। এখন যদি আমরা চাই ইননোট ব্যবহার করব, ধরেন আমি চাচ্ছি যে এই যে এখানে ডকুমেন্ট কোঅর্ডিনেটেড, তো এখানে আমি ইননোট ব্যবহার করব। তো এখানে কার্সর রেখে আমি এই যে ইনসার্ট ইননোট। তো এখানে দেখেন এটা কিন্তু পেজের আমাদের যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের শেষে চলে আসছে একবারে। তো এখানে আমি লিখে দিলাম ইননোট 1 ইন্ট। আরো দিতে চাচ্ছি, ধরেন আমি এই যে এখানে ধরেন এই যে এটাই আমাদের এখানে এলিমেন্ট আছে। তো এটাকে আমি বোল্ড করে দিই আগে, পরেও দিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য বোল্ড করে দিলাম। তো এখানে আমরা ইননোট ব্যবহার করতে চাচ্ছি। তো এই যে কার্সারটা রেখে এখানে ইনসার্ট ইননোট, দেখেন এই যে এখানে 2 চলে আসছে। তো এইভাবে কি ব্যবহার করতে পারেন, ফুটনোট এবং ইননোট ব্যবহার করতে পারেন। তো ঠিক আছে, এইভাবে আপনারা ফুটনোট এবং ইননোট ব্যবহার করবেন। তো বন্ধুগণ, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।